পদ্মা নদীতে চলাচলকারী বালুবাহী নৌকা জাহাজগুলোকে অন্তত 15টি পয়েন্টে গুনতে হয় চাঁদা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা ছিনিয়ে নেয় টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র। হিজরা ও পুলিশও পিছিয়ে নেই চাঁদা আদায় থেকে। বিস্তারিত প্রতিনিধি খোরশেদ আলম বাবুলের প্রতিবেদনে। পদ্মা নদীতে বালু বোঝাই নৌকা থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে মাঝিদের মারধর করা হচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র। এভাবে সারাদিন শতাধিক নৌকা থেকে লাখ টাকা আদায় করা হচ্ছে। অভিযোগ উঠেছে, তীরবর্তী প্রভাবশালী কয়েকজন ব্যক্তির ছত্রছায়ায় চাঁদা আদায় করা হয়। হিজরা এবং পুলিশও পিছিয়ে নেই চাঁদা আদায় থেকে। ফলে মাঝিরা প্রাণ ভয়ে অভিযোগ দিতে পারেন না প্রশাসনের কাছে। সব জাহাজেতে 200 টাকা দিবি, না দিলে মনে করবেন একটা যাই ঝামেলা করে, কাগজপত্র দেখে, মনে করবেন অনেক অভিযোগ দেখায়। এখানে আগে চাঁদা নিত 200 টাকা করে, এখন আজকে 300 টাকা নিছে চাঁদা। এই এখানে 200 টাকা দিয়েছি, 200 টাকা দেওয়ার পর তারা মানে না, 300 টাকা দিতে হবে। তো আমার কাছ থেকে এখানে 300 টাকা নিয়ে গেছে। 2000-2500 টাকা নেয়, আমাদেরকে মারধর করে, মোবাইল টোবাইল হাতায় নিয়ে জায়গা। তারপরে মাঝে মাঝে এখানে পুলিশ নামে, যখন পুলিশ নামে তখন সিবট নিয়ে পুলিশ নামলে এরা চাঁদাবাজ থাকে না, চাঁদাবাজ উঠে যায়। পুলিশই 200 করে টাকা নেয় আমাদের কাছ থেকে। এদিকে মাঝিরঘাট নৌ পুলিশ জানিয়েছে, নদীপথ চাঁদাবাজ মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আসলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেগুলো হয়, মূলত নৌপথের যে অভিযোগগুলো, বিশেষ করে আমাদের পক্ষে যেগুলো হচ্ছে, সেগুলো আসলে ঠিক না। নদীপথে কোনো রকম চাঁদাবাজ কিংবা কোনো রকম চিন্তা না হয়, এই জন্য আমরা একটা কৌশল স্বরূপ আমাদের যে নাম্বারগুলো আছে সরকারি, আমাদের ব্যক্তিগত নাম্বার, এগুলো তার বিতরণ করেছি। যার ফলশ্রুতিতে আমরা জানেন আজকে আমরা তাদেরই তথ্য মতে আমরা আজকে 3 জন ছিনতাইকারী কাছে ধৃত করতে পেরেছি। মাঝিরা জানান, ঈদ এলেই এই চাঁদাবাজি বেড়ে যায়। তবে কেবল ঈদ মৌসুমে নয়, বরং সব সময়ের জন্য চাঁদাবাজ মুক্ত নৌপথ দাবি করেছেন নৌযান চালক ও মালিকরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।